আসসালামু আলাইকুম। এরকম গরুর গোশত মাখায় রান্না করা যারা করে তারা তো অবশ্যই জানে মাখায় রান্না করার প্রসেস। কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করব। এভাবে হয়তো বা অনেকে খেয়ে দেখছে, কিন্তু আমরা যেহেতু ব্যাচেলর, আমরা বিভিন্ন প্রকারের এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। সো এখানে হচ্ছে আমরা 500 টাকা গরুর গোশত কিনছিলাম, এখানে হয়তো বা 700 থেকে 800 গ্রাম। দেন এরপরে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা। মশলার মধ্যে দারুচিনি, এলাচ সব কিছু ছিল। দেন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছিলাম, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এরপরে হচ্ছে হলুদের গুঁড়া, একটু সজের গুঁড়া। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দেন এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব। পেঁয়াজ মরিচ কুচি ছিল। প্রচুর পরিমাণে ঝাল দিলে হচ্ছে বেশি ভালো লাগে এর মধ্যে। এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে হালকা একটু দুধ দিয়ে নিয়েছিলাম, যেহেতু টক দই নাই, সো দুধ দিলে হয় টক দইয়ের কাজটা করে দিবে। ইদানিং তরকারির মধ্যে দুধ দিয়ে খাইতে বেশি ভালো লাগে, কারণ এর ঝোলটা এত ইয়াম্মি হয় আসলে বলার বাহিরে। এরপর দু একটা তেজপাতা দিয়ে ভালো মতো মিক্সিং করবো, যত বেশি ভালোভাবে মিক্সিং করবো তত বেশি হচ্ছে এটা স্বাদ হবে। এগুলো গোস্তের চাইতে ঝোলটা বেশি ভালো লাগে খাইতে আসলে। এরপর খুব ভালোভাবে মাখাচ্ছিলাম, মাখানোর পরে বেশ কিছুক্ষণ হচ্ছে ফ্রিজে রেখে দিব। প্রায় আধা ঘন্টার বেশি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে, স্মেলটা ভালো ছিল যখন মাখাচ্ছিলাম। এরকম গোস্ত অনেকে কিন্তু খাইতে পারে, কাঁচা গোস্ত, কাঁচা মাছ, এগুলো হচ্ছে ওরা এইভাবে মাখানোর পরে খাইতে পারে অনেকেই, কিন্তু আমার এগুলোতে রুচিতে আসে না। দেন হচ্ছে মাখানো শেষে হালকা পানি দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে আধা ঘন্টা পরে হচ্ছে এটা বের করে নিয়ে আসলাম। দেখেন অবস্থা, কত পানি বের হয়ে আসছে, প্রায় এখান থেকে অর্ধেক হয়ে আসে। দেন শুধু চুলায় দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ জাল হলেই হচ্ছে এটা হয়ে যাবে। দেন চুলায় আমি প্রথমে অল্প আঁচে দিয়েছিলাম, যেহেতু মাংস থেকে হচ্ছে পানি ছাড়বে। দেন এর মধ্যে আলু অ্যাড করে দিয়েছিলাম। এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করি না এর মধ্যে। এখান গোস্ত থেকে হচ্ছে পানি বের হয়ে হচ্ছে এতটুকু পানি হয়েছে। দেন আলু দিয়েছিলাম, সেটা ভিডিও করতে আসলে ভুলে গেছি। দেখলাম ভালো সিদ্ধ হয় না। দেন আমি কি করলাম, গরম পানি করে এর মধ্যে হচ্ছে বাকি একটু ঝোল অ্যাড করে হাই হিটে জাল করেছিলাম বেশ কিছুক্ষণ। একটু বেশি গরম পানি ছিল। হাই হিটে জাল করার পরে একদম প্রপার ওয়েতে সিদ্ধ হয়েছিল, খেতেও মজা ছিল একদম। এরপরে যেহেতু পানি করেছিল লবণ আর ঝালটা একটু অ্যাড ব্যালেন্স করে নিলাম। কাঁচামরিচ দিয়েছিলাম যাতে হচ্ছে ঝালটা আসলে ব্যালেন্স হয়ে যায়। দেন হচ্ছে আমি হাই হিটে বেশ কিছুক্ষণ জাল করে এরপর হচ্ছে দেখলাম মাংসটা হচ্ছে নরম হয়ে গেছে। এত বেশি পানি ছিল যে আমার ঢাকনাতে হচ্ছিল না। দেন বড় ঢাকনা দিয়ে ঢাকছিলাম। এই তো হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এখনও কিন্তু জাল হচ্ছে আস্তে ধীরে, এখন অনেক ভালোভাবে সিদ্ধ ছিল।